আসসালামু আলাইকুম গাইজ, আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ফন্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এই ফন্টটি আমি হয়তো ইউটিউবের মধ্যে সর্বপ্রথম এই ফন্টের ভিডিও আপনাদের সামনে আপলোড করেছি। তো আমার ভিডিওর মধ্যে কিছু পাসওয়ার্ড দেওয়া থাকবে, আপনারা পাসওয়ার্ডগুলো সুন্দর করে যদি ডিসক্রিপশন বক্সে থাকা বা পিন কমেন্টে থাকা যদি লিংকের মধ্যে সাবমিট করে দেন তাহলে আপনাদের জন্য একটি গিফট বক্স আনলক হয়ে যাবে। তো আমি কথা না বাড়িয়ে মূল কাজের মধ্যে চলে যাচ্ছি। কাজের মধ্যে যাওয়ার জন্য আমরা প্রথমত চলে যাব, এখানে দেখতে পাচ্ছি 4 নম্বরে যে শেপের মতো অপশনটা, এটার মধ্যে চলে যাব। যাওয়ার পর আমরা স্ক্রল করে ডান দিকে যাব, যাওয়ার পর দেখতে পারবো ফ্রম গ্যালারির মধ্যে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা চাইলে এখান থেকে গ্যালারি থেকেও আনতে পারি, বা আমরা যদি গ্যালারি থেকে না আনি তাহলে আমরা এখান থেকে অ্যাড করা থাকলে এখান থেকে নিয়ে আসবো। তো আমার এখানে অ্যাড করা আছে, আমি এই জন্য এখান থেকে নিয়ে আসতেছি। তো সিলেক্ট করে দেওয়ার পর এভাবে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর আপনারা এখানের মধ্যে নিউ টেক্সটের মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনারা এখানের মধ্যে একটি নাম লিখে দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি নামটি লিখে দেওয়ার পর এখানের মধ্যে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমরা যে নিচে দেখতেছি এ নাম্বার অপশন, এর মধ্যে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর ডান দিকে স্ক্রল করে যাব। তো স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবো এবি ফন্টের মধ্যে ট্যাপ করে দেব। তারপর আমরা চলে যাব মাই ফন্টের মধ্যে। মাই ফন্টের মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে বিশেষ করে যে ফন্টগুলো দেখতেছেন এই ফন্টগুলো অ্যাড করা থাকে না, এগুলো অ্যাড করতে হয়। আর কিভাবে অ্যাড করতে হয় যদি আপনাদের জানা না থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও আছে, বা উপরে দেখতেছেন একটি আই বাটনে ভিডিও আসছে, তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো আমরা আজকে কাজ শিখব। ফন্টের নাম হচ্ছে চিরকুট স্পেশাল মডিফাই এ ফন্ট। তো আমরা এটার মধ্যে ট্যাপ করে দিয়ে আমরা ওকে দিয়ে দিব। তারপর ওকে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনারা এখানের মধ্যে মাত্রালতা দেওয়ার জন্য চলে যাবেন সামনে, সব ডিবনের সামনে চলে যাবেন। যাওয়ার পর এখানের মধ্যে একটি গ্রেটার দেন বা লেস দেন দিয়ে দেবেন। দেওয়ার পর সংখ্যা 1 তুলে দেবেন। দেওয়ার পর টিক দিয়ে দেবেন। দেখেন কি সুন্দর একটি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। ছোট করে নিচ্ছি, দেখেন কি সুন্দর একটি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। তারপর পিছনের সাইডে, তারপর শেষ দিকে যদি মাত্রালতা অ্যাড করতে চান একইভাবে আপনারা মাত্রালতা অ্যাড করতে পারেন। তো আমি এভাবে 5 নাম্বারটা অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখি 5 নাম্বারটা কেমন দেখা যায়, অনেক সুন্দর। তারপর আমি আপনাদেরকে 6 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি, 7 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। দেখেন 7 নাম্বারটা অনেক সুন্দর। তো আমি 2 নাম্বারটা দিয়ে দেখাই, দেখেন 2 নাম্বারটা অনেক সুন্দর। তো এভাবে আপনারা চাইলে মাত্রালতাগুলো প্রায় 31টা মাত্রালতা অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে শেখানোর জন্য 2 নাম্বার মাত্রালতাটা দিয়ে দিচ্ছি। তো 2 নাম্বার মাত্রালতা দিয়ে এখন আমরা যে সরাইয়াটা সামনে আছে, সরাইয়া বর্ণটাকে আমরা আরো স্টাইলিশ করবো, আরো প্রিমিয়াম করব। করার জন্য আমরা এটার মধ্যে ট্যাপ করে সরাইয়ার সামনে চলে যাব। যাওয়ার পর আমরা 2টা প্লাস দিয়ে দেব। তারপর আমরা ওকে দিয়ে দেব। দেখেন কি সুন্দর সরাইয়ের মধ্যে একটি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। তো আপনাদের জন্য নতুন একটি স্পেশাল ফন্ট। যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, প্রতিনিয়ত এমন ভিডিও আসবে। তারপর আমরা কি করব, এখন আকারগুলোকে আমরা স্পেশাল করার জন্য, আকারগুলোকে আরো স্টাইলিশ করার জন্য আমরা এগুলোর মধ্যে ট্যাপ করে দেব। তো এখন আমরা এই আকারটাকে স্পেশাল করব। তো আমরা এখানের মধ্যে প্রথমে 1 তুলে দিচ্ছি বাংলা সংখ্যা, তারপর আমরা একটি প্লাস দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর একটি আকার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা আরো স্টাইল করতে যাই তাহলে আমরা 1টাকে পরিবর্তন করে 2 করে দেব। তারপর যদি আমরা আরো পরিবর্তন করতে যাই, 2টাকে পরিবর্তন করে আমরা এখানের মধ্যে 3 তুলে দেব। দেখেন আকারগুলো কি সুন্দরভাবে অ্যাড হয়ে যাচ্ছে। তারপর যদি আমরা আরো পরিবর্তন করতে চাই, এখানের মধ্যে 4 5 বা যা তোলেন আপনারা তুলে দেবেন। তো আমি 5 তুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি আকার অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা অনেকগুলো আকার অ্যাড করতে পারেন। তারপর এখানের মধ্যে আমি এর মধ্যে যে আকারটা দেব, আকার দেওয়ার জন্য এখানের মধ্যে 5 তুলে দিয়ে একটি প্লাস দিয়ে দিচ্ছি। তো দেখেন কি সুন্দর একটি আকার অ্যাড হয়ে গেছে। তারপর আবার যদি আমরা এই আকারটা পরিবর্তন করতে চাই, এখানের মধ্যে 7 তুলে দেবেন, তারপর টিক দিয়ে দেবেন। দেখেন কি সুন্দর একটি আকার অ্যাড হয়ে গেছে। এমনি ভাবে আপনারা অনেকগুলো আকার অ্যাড করতে পারেন। তো আমি এখানের মধ্যে দেখি 4 দিয়ে দেখি কেমন হয়। তো 4 দেওয়ার পর অনেক সুন্দর একটি নাম আমাদের সামনে ক্রিয়েট হয়ে গেল।
এখন যদি আমরা এটাকে আরো স্টাইলিশ করতে যাই তাহলে আমরা এখানের মধ্যে আরো ট্যাপ করব, ট্যাপ করার পর আমরা যদি তো যেটা দেওয়া আছে তোকে স্টাইলিশ করতে চাই বা প্রিমিয়াম করতে চাই তাহলে এখানের মধ্যে আরো দুটো প্লাস দিয়ে দিব। দেখেন কি সুন্দর একটি প্রিমিয়াম ক্যাটাগরি চলে আসছে। এইভাবে চাইলে আমাদের নিজের নাম আমরা তৈরি করতে পারি বা আমাদের প্রিয় মানুষের নামগুলো তৈরি করতে পারি। এখন এটাকে একটি কালার দেওয়ার জন্য বা টেক্সচার কালার অ্যাড করার জন্য আমরা কি করব, এখানের মধ্যে টেক্সচার নামের একটি লেখা দেখতে পারবো, টেক্সচারের মধ্যে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর এখানের মধ্যে দেখতে পারবো গ্যালারির মতো একটি যে অপশন, এটার মধ্যে ট্যাপ করে দেব। তারপর এখানের মধ্যে আমাদের গ্যালারির মধ্যে নিয়ে আসবে বা আপনার গ্যালারির মধ্যে যেখানে ডাউনলোড করেছেন আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে এমন লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এমন কালারগুলো ডাউনলোড করতে পারেন বা আপনারা গুগল ক্রোমের মধ্যে বা যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে কালার ব্যাকগ্রাউন্ড লিখলে চলে আসবে এই কালারগুলো। তো আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিয়ে আমি সুন্দরভাবে একটু ক্রপ করে নিচ্ছি আমার অনুযায়ী। কালার যতটুকু প্রয়োজন আমি সেই কালারগুলো ক্রপ করে নিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী ক্রপ করে নেবেন। তারপর ক্রপ করার পর আপনারা টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি নাম আমাদের সামনে অ্যাড হয়ে গেছে। তো এখন এটাকে আরো কালার করার জন্য আমরা এটাকে এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর আমরা এই কোয়ালিটিটা আমরা এই কালারটাকে আমরা একটু লড়াছাড়া করিয়ে দেখব কোন কালারটা আমাদের সুন্দর লাগে। তো আমি এই কালারটা দিয়ে টিক দিয়ে দিলাম। তারপর এখানে আমরা এই নামটাকে আরো স্টাইলিশ করার জন্য কি করব, দেখেন কি সুন্দর একটি নাম অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনারা এটাকে আরো স্টাইলিশ করতে চান তাহলে আমরা কি করবেন, এখানে দেখতেছেন ট্যাক্সের মধ্যে ট্যাপ করে দেবেন, নিউ ট্যাক্সটাকে টেনে এখানে নিয়ে আসবেন। আনার পর বাংলাতে যে নামটা লিখেছেন সেই নামটা ইংলিশে এখানের মধ্যে লিখে দেবেন। ট্যাপ করার পর হালকা একটু বড় করে নেবেন, বড় করার পর ডান দিকে স্ক্রল করে যাবেন, যার পর দেখতে পারবেন এবি ফন্টের মধ্যে ট্যাপ করার পর এখানের মধ্যে দেখতে পারবেন অসংখ্য ফ্রি ফন্ট দেওয়া আছে। আপনারা এখান থেকে একটি ইংলিশ ফ্রি ফন্ট নিয়ে আসবেন। তারপর ফ্রি ফন্ট দেওয়ার পর আপনারা কি করবেন, টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এটার মধ্যে একটি কালার টেক্সটের কালার অ্যাড করার জন্য আপনারা টেক্সটের কালারের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানের মধ্যে ট্যাপ করে কালারটা দিয়ে দেবেন। আপনারা কি করবেন, এখান থেকে যে কালারগুলো আছে ডাউনলোড করেছেন সেই কালারগুলো এখানের মধ্যে থেকে আগের মতো ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়ার পর কি করবেন, টিক দিয়ে দেবেন। তো আগের মতো এটাকে স্ক্রল করে উপর দিকে ওঠানোর পর এনেবল করে দেবেন। এনেবল করে দিয়ে কালারগুলো একটু চেঞ্জ করে নেবেন। তারপর টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখানের মধ্যে সুন্দরভাবে এটা বসিয়ে দেবেন এটার পজিশন অনুযায়ী আপনার যা ভালো লাগে। তারপর আবার চলে যাবেন নিচের মধ্যে যে বৃত্তটা দেখতেছেন গোল, এটার মধ্যে চলে যাবেন। মধ্যখানের অপশনটার মধ্যে যাওয়ার পর দেখতে পারেন ইম্পোর্টের মধ্যে চলে যাবেন। তো আরেকটি পিএনজি অ্যাড করবো আমরা সুন্দরের জন্য। তো আপনারা চাইলে এই পিএনজিগুলো ডাউনলোড করতে পারেন আমার ডিসক্রিপশন বক্স থেকে। তো এই পিএনজিটা আমরা অ্যাড করার জন্য এটার মধ্যে ট্যাপ করে আমরা এটাকে এখানে টেনে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা আরো স্টাইলিশ ভাইরাল কালার করার জন্য আবার চলে যাব টেক্সচারের মধ্যে যাওয়ার পর আবার আগের মতো আমরা কালার দিয়ে দেব। তারপর আমরা আগের কালারটি একই কালার ব্যবহার করব, এই জন্য আমরা একই কালার বারবার দিচ্ছি। তো আমরা আগের মতো ক্রপ করে নিচ্ছি, একই প্রসেস। তারপর আমরা টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর আবার এনেবল করে দিচ্ছি। এনেবল করে দেওয়ার পর আমরা এটাকে সুন্দরভাবে কালারটাকে চেঞ্জ করে দেখতে পারবো। এখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জও করতে পারবো। আপনার যে কালার পছন্দ হয় সেই কালার দিয়ে দিতে পারবেন। তারপর আমরা এটার মধ্যে ট্যাপ করে দিয়ে দেখতে পারতেছেন কি সুন্দর একটি কালার আমাদের সামনে হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, লেয়ারের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখানে দেখতেছেন টিক মাইনাস গুণ যে চিহ্নটা আছে এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর সবগুলো লেয়ার টিক মার্ক দিয়ে এখানের মধ্যে ট্যাপ করে দেবেন। তারপর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর দেখতে পারবেন সবগুলো লেয়ার মিলে আপনাদের সামনে একটি লেয়ারে কনভার্ট হয়ে গেছে। সবগুলো লেয়ার দেখতে পারবেন আপনাদের মধ্যে একটি লেয়ার কনভার্ট হয়ে গেছে। তারপর এটাকে আপনারা কি করবেন, এখন এখানে 3D লুক দেওয়ার জন্য আপনারা কি করবেন, এটাকে সুন্দরভাবে স্ক্রল করে ডান দিকে চলে যাবেন। এখন সবগুলো লেয়ার মিলে কিন্তু এটা একটা পিকচার হয়ে গেছে। এখন কিন্তু এটার ফন্ট নাই, লেয়ার নাই, এটা একটা পিকচার হয়ে গেছে। এখন আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন সবগুলো একসাথে ধরে। তো এখন আপনারা এটাকে যদি 3D লুক দিতে চান তাহলে আপনারা ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবেন শ্যাডোর মধ্যে যাওয়ার পর এটাকে আপনারা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর কালো কালারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। কালো কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এই কোয়ালিটিটা আপনাদের অনুযায়ী রাখবেন, আমি আমার অনুযায়ী রাখতেছি।
এটা রাখার পর এভাবে রাখার পর আপনারা টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর কি করবেন, এখন এটাকে আপনারা সেভ করার জন্য আপনার গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা এখানে শেয়ারের মধ্যে ট্যাপ করবেন। শেয়ারের মধ্যে ট্যাপ করার পর এটা আলট্রা দিয়ে সুন্দরভাবে সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করে দেবেন। আর যদি কারো কোনো সমস্যা হয় ভিডিও বুঝতে, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার ফেসবুক পেজ আনলিমিটেড টিচ ওটার মধ্যে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব।